আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে ঘরে তৈরি শর্মা। এই শর্মাটা অনেক হেলদি এবং টেস্টি। আশা করি আজকের এই শর্মার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শর্মা তৈরি করার জন্য আমি প্রথমে মাংসের প্রিপারেশনটা করে নেব। এই জন্য আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে এখানে মুরগির বুকের মাংসও নিতে পারেন। আমি মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি প্রথমে কাঁচা পেঁপে খোসা সহ বেটে নিয়েছি প্রায় 1 টেবিল চামচ। এই পেঁপেটা দেওয়ার কারণে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হবে। নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। এবার সবগুলো মশলাকে আমি মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব গুঁড়া মশলা। আমি এখানে নিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর নিয়েছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার সব মশলাকে একসঙ্গে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এই 1 ঘন্টাতে মাংসের মধ্যে সব মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। এই ফাঁকে আমি যে রুটিটা তৈরি করতে হয় শর্মার জন্য, সেই রুটির জন্য একটি ডো তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ড্রাই অ্যাক্টিভ ইস্ট। এবারে সবকিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিয়ে এটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অল্প অল্প করে গরম পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে, বেশি গরম হলে ডোটা ফুলবে না। আমার এখানে টোটাল এই ডোটা তৈরি করতে 1 কাপ মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। খুব ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নিতে হবে। যত বেশি ময়ান দিয়ে নেবেন তত রুটিটা সফট হবে। আমার ডোটা প্রায় 5-6 মিনিট খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এর ওপর থেকে আমি একটু তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টাতে ডোটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। ভিউয়ার্স, আমি ম্যারিনেশন করা মাংসগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবারে মাংসগুলোকে রান্না করে নেব। রান্না করার জন্য আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এবার তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই 10 মিনিটে মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি ছেড়ে দেবে। ভিউয়ার্স, 10 মিনিট পরে মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে লোতে রাখবো। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা পাউডার। এবারে মাংসটাকে অনবরত নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটা খুব ভালোভাবে শুকিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং আমার মাংসটাও শর্মার জন্য রেডি হয়ে গেছে। এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে 1 ঘন্টার মধ্যে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার এর ভিতর থেকে সম্পূর্ণ বাতাসটাকে চেপে চেপে বের করে নিচ্ছি। এবার রুটির ডোটাকে আমি একটু বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। নিয়ে কিছু শুকনা গুঁড়ি ছিটিয়ে এটাকে আবার একটু ময়ান দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, সম্পূর্ণ ডোটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভাগ করে নিচ্ছি
আমার এই পুরো ডোটা থেকে মোট 7টা রুটি হবে। আমি এবার এগুলোকে একটু গোল গোল শেপ করে নিচ্ছি। আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একটি সাইডে সরিয়ে রাখছি, আর একটা বল নিয়ে আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটির পুরুত্বটা হবে আমরা যে রেগুলার রুটি বানাই তার চাইতে মোটা। আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনাদেরকে আমি এর পুরুত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এর পুরুত্বটা ঠিক এরকম হবে। এবার আমি রুটিটাকে সেঁকে নেব। এর জন্য চুলাতে আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে রুটিটাকে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে রুটিটাকে উল্টে দেব। এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে রুটিটাকে উল্টে দিচ্ছি। অপর পাশটাও ঠিক আমি 1 মিনিট খুব ভালোভাবে সেঁকে নেব। এটাকে খুব ব্রাউন করে সেঁকে নেওয়ার দরকার নেই। জাস্ট একটু হালকা কালার চলে আসলে রুটিটাকে উঠিয়ে নিতে হবে। বেশি ব্রাউন করে সেঁকতে গেলে রুটিটা মাঝখান থেকে ফেটে যাবে। আমার শর্মার জন্য রুটিটা হয়ে গেছে। আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি সেম প্রসেসে সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। শর্মার জন্য একটি সস তৈরি করা হয়। আমি এখানে সেই সসটি এবার তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি হোমমেড মেয়োনিজ। এই মেয়োনিজটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ মেয়োনিজ নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিষ্টি দই 1.5 টেবিল চামচ। আমি এখানে মিষ্টি দই অ্যাড করেছি, আপনারা চাইলে টক দইও নিতে পারেন। তবে টক দই নিলে এখানে 1 চামচ চিনি অ্যাড করে দিবেন। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল চামচ। এগুলোকে একটু হালকা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে শর্মার জন্য সসটা রেডি। আমার শর্মা সস রেডি হয়ে গেছে। আর এদিকে শর্মার জন্য রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার শর্মা তৈরি করে নেওয়ার পালা। আমি 2 পদ্ধতিতে আপনাদেরকে শর্মা তৈরি করে দেখাবো। আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেই পদ্ধতিটা ফলো করতে পারেন। আমি প্রথমে একটি বাটির মধ্যে নিয়েছি কিছু শসা কুচি। এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাংস। আর যে শর্মা সস তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা সস। এবারে সবগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি রুটি নিয়ে নিচ্ছি। এর মাঝ বরাবর আমি এগুলোকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ফোল্ড করে দিলে তৈরি হয়ে গেল একটি শর্মা। আমি এটাকে একটু কাগজ দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে একটি টুথপিক দিয়ে আটকে দিচ্ছি। ব্যাস, আমার একটি শর্মা তৈরি হয়ে গেছে। এবার আরেক পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি রুটির মধ্যে আমি প্রথমে কিছু শসা কুচি মিশিয়ে নিচ্ছি। এরপরে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সে ভাজা মাংস, আর এর ওপর থেকে আমি সে শর্মা সস ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকেও সেম ভাবে মুড়িয়ে একটি টুথপিক দিয়ে আটকে নিলেই তৈরি হয়ে যাবে আরেকটি শর্মা। আমি সেম ভাবে সবগুলো শর্মা তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো শর্মাকে তৈরি করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, শর্মাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এগুলো অনেক হেলদি এবং টেস্টি। আজকের আমার শর্মার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।